ভৌতিক আলোচনা। আজকের গল্প চটিজোড়া। লেখক শান্তনু গোস্বামী, এডিটিং এবং সাউন্ডে অরিত্র ও শতদল। সেই দিনটার কথা মনে পড়লে এখনও গায়ে কাঁটা দেয়। এই রকম একটা ঘটনা যে আমার জন্য অপেক্ষা করেছিল আমি বুঝতেই পারিনি। শুনুন সেদিনের সেই ভয়ঙ্কর ঘটনা। অগ্রহায়ণ মাসের শেষ, ঠান্ডাটা জাঁকিয়ে পড়েছে। সেদিন ছিল অমাবস্যা। এই অমাবস্যা তিথিতে প্রতি বছরের মতো এবছরও পাণ্ডবেশ্বরে অজয় নদীর পাড়ে, যেখানে রেল ব্রিজ তার পশ্চিম দিকে কালী মায়ের মন্দির, সেখানে প্রতি বছরের মতো এবছরও পূজা করতে যেতে হবে। রাত 9টার মধ্যেই অমাবস্যা লেগে যাচ্ছে, তাই সকাল সকাল পূজাতে বসতে পারলে রাত 12টার মধ্যে পূজা শেষ হয়ে যাবে। রাত 1টার মধ্যে বাড়ি ফিরে যাব। এই ভেবে সন্ধ্যা 7টার সময় বাড়ি থেকে মোটর সাইকেল নিয়ে পাণ্ডবেশ্বরে মায়ের মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। খুব ঠান্ডা পড়েছে। মহাল মোড় আসার আগে রাস্তা যেখানে একটু বাঁক নিয়েছে, সেখানে একটা বড় পুকুর। এই জায়গাটার অনেক বদনাম আছে। কেউ রাত বিরেতে একা এই রাস্তা পারাপার করতে চায় না। আমি কাজের সূত্রে মাঝে মাঝে একা এই রাস্তা পারাপার করেছি। এখনো পর্যন্ত কিছু চোখে পড়েনি। তবে এই জায়গার কাছে এলেই আপনা আপনি গাটা ছমছম করে ওঠে। পুকুরের কাছে আসতেই জলের মধ্যে থাকা বুনো হাঁস, পানকৌড়িরা ডানা ঝাপটানোর আওয়াজে আমার গাটা ছমছম করে উঠল। আর সঙ্গে সঙ্গে আরও ভয় পেয়ে গেলাম একদল শৃগালের চিৎকারে। রাস্তার দুপাশে পাকা ধান, তারই মাঝ থেকেই কি যেন একটা ঝটপট ঝটপট করতে করতে চলে গেল। শীতকালের রাত 7টা মানে অনেক রাত। রাস্তার মাঝে মাঝে দু একটা গাড়ি আসছে। পুকুর পেরোতেই সামনের দিকে একটা গাড়ি আসতে লাগলো। গাড়ির হেডলাইটের ছটায় দেখলাম রাস্তার মাঝে দুটো চটি। গাড়িটা পেরিয়ে যেতেই আমি টর্চের আলো ফেললাম। তেমনি আমার শরীর শিউরে উঠল। যে চটি দুটো রাস্তার মাঝে ছিল, দেখছি সেই চটি দুটো রাস্তার ধারে চলে এসেছে। আমি সাহস নিয়ে মনকে বুঝালাম আমি ভুল দেখেছি। মন থেকে ওই চটির কথা মুছে ফেলে মায়ের মন্দিরে যাওয়ার জন্য দ্রুত মোটর সাইকেল চালাতে লাগলাম। যথারীতি মায়ের মন্দিরে গিয়ে পূজা পাঠ শুরু হলো। রাত 12টার সময় পূজা শেষ করে খাওয়া দাওয়া করে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম, তখন রাত 1টা। গাড়িতে স্টার্ট দেওয়ার সাথে সাথেই হঠাৎ ওই চটি জোড়ার কথা মনে পড়ে গেল। সেই একই ভাবনা, চটি দুটো কিভাবে মাঝ রাস্তা থেকে রাস্তার ধারে এলো। এই সব ভাবতে ভাবতে পুকুরের কাছে আসতেই আবার হেডলাইটের আলোয় চটি দুটো দেখতে পেলাম। এমনভাবে চটি দুটো আছে, দেখে মনে হয় কেউ যেন পায়ে দিয়ে আছে। গাড়ির স্পিড বাড়িয়ে দিলাম। চটির কাছে আসতেই গাড়িটা একটু কেঁপে উঠল। আর মনে হলো কেউ যেন গাড়িতে উঠে বসলো।
বুকটা দূর দূর করে কেঁপে উঠল। যত জোরে পারলাম আমি গাড়ি চালিয়ে দ্রুত গ্রামে ঢুকলাম। শীতের রাতেও মনে হচ্ছে প্রচণ্ড ঘাম হচ্ছে। গ্রামের দুর্গা মন্দিরে এসে দাঁড়ালাম। একবার বাঁ পাশে পিছনে তাকিয়ে আমি আমি বিশ্বাস করতে না পেরে আবার ডান পাশে তাকিয়েই আমি আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। দেখলাম আমার গাড়ির পাদানির উপরে চটিটা। চটি ছাড়া আমি কিছুই দেখতে পাচ্ছি না। ঠিক ঠিক মনে হচ্ছে কেউ যেন চটি পায়ে আমার গাড়িতে বসে আছে। নমস্কার, যারা ভৌতিক আলোচনা চ্যানেলটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন। ধন্যবাদ।